আজকে ভিন্ন রকমের একটা আচারের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। যে আচারের রেসিপিটা দেখে আপনারা নিজেই তৈরি করতে চাইবেন। এই আচারটা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আজকের আচারের রেসিপি হচ্ছে ধনিয়া পাতার আচার। আর ধনিয়া পাতা তো সবাই আমরা কম বেশি পছন্দ করে থাকি, তবে সারা বছর আচার হিসেবে সংরক্ষণ করে রাখতে পারেন। ধনিয়া পাতার আচার তৈরি করার জন্য প্রথমে আমি অনেকগুলো ধনিয়া পাতা নিয়েছি, আর এই পাতাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরনা দিয়ে রেখেছিলাম। অনেকটাই শুকনো অবস্থায় আছে, তারপরে হচ্ছে আমি একটা চুলায় ফ্রাই প্যানে দিয়ে তার উপরে তা দিয়ে বাকি পানিটুকু শুকিয়ে নেব। খালি তাওয়ার উপরেই এভাবে নেড়ে চেড়ে অবশিষ্ট পানিটুকু শুকিয়ে নিতে হবে। আচারের মধ্যে কোনো রকমের পানি থাকা যাবে না। খুব ভালো করে উল্টিয়ে পাল্টে পানি শুকিয়ে নিচ্ছে, আর দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতা থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠে এসেছে। সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নিলাম। এরপরে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এই তেঁতুলটা হাত দিয়ে খুব ভালো করে কষলে এর মধ্যে থেকে তেঁতুলের পিউরিটা বের করে নিতে হবে। আপনারা হাত দিয়ে চাইলে এরকম পরিষ্কার করে নিতে পারেন, তারপরে হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে আরো সুন্দর একটা পিউরি আমিও বের হাত হয়ে দিয়ে খুব যাবে। ভালো করে কষলিয়ে তারপর হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে সুন্দর একটা স্মুথ পিউরি বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে দিয়েছি আমি হলুদ গুঁড়া, হাফ চামচ ভাজা জিরে গুঁড়া, আর দিয়েছি স্বাদ মতো লবণ। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চামচের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে রেখে দিলাম এক সাইডে। অন্যদিকে যে ধনিয়া পাতা থেকে আমি পানিটা বের করে নিয়েছিলাম একদম শুকিয়ে, এখন হচ্ছে আমি এটা ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন, তবে এটা দেখেই বোঝা যাচ্ছে এর মধ্যে কোনো প্রকারের পানি নেই। তারপরে ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 200 গ্রামের মতো সরিষার তেল, 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ঘ্রাণ ছড়ালে তখন দিয়ে দিতে হবে 6 থেকে 7টা আস্ত শুকনো মরিচ। আচারে শুকনো মরিচ দেব না তা তো হয় না, এটা দেখতেও যেমন সুন্দর লাগে, আচারের আকর্ষণীয় বাড়িয়ে দেয়, তারপরে খেতেও অনেকটা ভালো লাগে। শুকনো মরিচের থেকে এক্সট্রা যে ফ্লেভার এবং ঝাঁজটা বের হয়, এটা কিন্তু আচারকে অনেক সুন্দর করে তোলে। তারপরে দিয়েছি আমি রসুন, দুটো আস্ত বড় বড় রসুন ছুলে তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি। রসুনটাও নেড়েচেড়ে আমি এখানে 1 চামচ পরিমাণে সাদা সরিষা, 1 চামচ লাল সরিষা, 3টা কাঁচামরিচ নিয়ে বেটে নিয়েছিলাম। টোটাল এখানে আমার 2 চামচের মতো হয়েছে। এটা দিয়ে আবার খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে, না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। এরপরে তেঁতুলের কাদের মধ্যে আমি যে এক্সট্রা মশলাগুলো অ্যাড করেছিলাম সবগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম এর মধ্যে। এখনো খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তেঁতুলটা যার মধ্যে আমি মিক্সড করেছিলাম সেই বাটির মধ্যে 2 চামচ পরিমাণে ভিনেগার দিয়ে বাটিটা ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম। আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট। এখন খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আপনি যদি সাদা সিরকা বা ভিনেগারটা অ্যাড করেন তাহলে কিন্তু আচারটা সারা বছর সংরক্ষণ করা সহজ হবে। এতে করে আচার কোনো প্রকারই নষ্ট হবে না। সারা বছর আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। খুব ভালো করে নেড়েচেড়ে আমি একটু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। দেখেই বুঝতে পারছেন মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আমি একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম যাতে করে এর মধ্যে কোনো পানি না থাকে। রসুনের মধ্যে যদি এক্সট্রা পানি বের হয় সবকিছুই যেন শুকিয়ে যায়। শেষের দিকে আমি 1 চামচ পরিমাণে চিনি অ্যাড করেছি, এটা তেঁতুলের টককে ব্যালেন্স করার জন্য। সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু এই মশলা থেকে তেল ভেসে উঠেছে, এর মধ্যে কোনো প্রকারের পানি নেই। এখন আমি দিয়ে দিতে পারি ধনিয়া পাতার যে বাটা ছিল পেস্ট, সেটা দিয়েই কিন্তু আমি চুলার আঁচটা একদম অফ করে দেব। ফুটন্ত গরম টকবগে তেল এবং মশলার মধ্যে দিয়ে দিতে হবে ধনিয়া পাতার পেস্ট। তবে এরপরে আর জাল করলে ধনিয়া পাতার কালারটা নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। চুলার আঁচটা অফ করে অনবরত নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে মশলার সাথে। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আর এখন যদি আপনি জাল করেন তাহলে ধনিয়া পাতা যে এক্সট্রা ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে, আর কালারটাও কিন্তু কালো হয়ে যাবে। তৈরি কিন্তু আমার ধনিয়া পাতার আচার। আর এই আচারটা কিন্তু আপনি অবশ্যই এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করবেন, আর রোদে দিতে হবে 3 থেকে 4 দিনের মতো। আমি একটা কাচের জার নিয়েছি,
এর মধ্যে আমি এখন এই আচারটা রেখে দেব। আর এই আচারটা আমি কড়া রোদে দেব 3 থেকে 4 দিনের মতো। মাঝে মধ্যে বের করে অবশ্যই রোদে দেবেন, এতে আচারের ঘ্রাণটাও অনেক সুন্দর থাকে। আচারের উপরের অংশটাকে সরিষার তেল দিয়ে ভিজিয়ে রাখবেন, এতে করে দেখবেন কোনো দিনও ফাঙ্গাস পড়বে না আর আচারটাও নষ্ট হবে না। এভাবেই 2 থেকে 3 দিন বা 3 থেকে 4 দিন আপনি রোদে দিয়ে রাখবেন আর আচারটা সারা বছর ভালো থাকবে। এই আচারটা আপনি এঁটো হাত ব্যবহার করবেন না, চামচের সাহায্যে উঠাবেন আর রোদে দেবেন মাঝে মধ্যেই, দেখবেন এই আচারটা সারা বছরই এইরকমই থাকবে। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।